যাত্রী থাকবে সবাই, দুস্থ রোগী, অসুস্থ রোগী, গরিব, অসহায়, ওদেরকে আমি বিনা পয়সায় পারাপার করব। এটা আমার প্রতিজ্ঞা। এখানে আমি লাভ করতে আসিনি, লাভ করব না। সমস্ত খরচ আমি বের করে যাব। এটা সন্দ্বীপের আপামর জনসাধারণের কল্যাণের জন্য। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাকচুয়ালি আমার তো জন্ম হয়েছে সন্দ্বীপে, আমি বড় হয়েছি সন্দ্বীপে আমার বেড়ে ওঠা। তো সন্দ্বীপের পারাপার সম্পর্কে আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে, বিস্তর অভিজ্ঞতা আছে। তো সেই সুবাদে আমার একটা উদ্দেশ্য এবং চিন্তা ছিল যে কোনো এক সময় যদি সুযোগ হয় তাহলে আমি সন্দ্বীপের পারাপারের ব্যাপারে একটা বিশেষ উদ্যোগ নেব। কিন্তু প্রশ্ন হলো 2018 সালের সম্ভবত আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, জানুয়ারি অথবা ডিসেম্বর, প্রচণ্ড কুয়াশার দিনে আমি ভোর 6টায় নদী পার হব, চিটং থেকে সন্দ্বীপ যাব। আমি কুমিরা ঘাটঘরে গিয়ে দেখি প্রচণ্ড কুয়াশা। তো আমার স্পিড বোট, তখনও সূর্য ওঠে নাই, স্পিড বোটকে বসার পর আমি বললাম যে আরও যদি কেউ থাকে উঠাই দেব, বোট তো খালি যাচ্ছে। তো পরে দুজনে রিকোয়েস্ট করলো যে বাচ্চা নিয়ে মহিলাটা এখানে কষ্ট করছে, আপনি যদি নেন, ঠিক আছে উঠতে বলো। তো আমি ওই মহিলাটাকে উঠালাম বোটে। ওঠানোর পরে বোট যখন আমি তো আমার শীতের দিন আমি আমার কাপড় চোপড় পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে বোটে যখন উঠলাম, 5 মিনিট চলার পরে বোট নদীর মাঝখানে যাওয়ার পরে দেখি প্রচণ্ড ঠান্ডা। এবং আমি প্রথমে খেয়াল করে নিয়ে ওই মহিলাটার কোলে একটা নবজাত বাচ্চা ছিল, হয়তো 15 দিন, 20 দিন বা 1 মাস বয়স। তো আমি চিন্তা করলাম মহিলাটা এই বাতাসে, এই ঠান্ডায় বাচ্চাটাকে কোথায় রাখবে, কিছুক্ষণ এদিকে রাখে। তখন আমি ওখানে বসেই চিন্তা করলাম যে যদি আমার সম্ভব হয় আমি এমন একটা ব্যবস্থা করে দিব যে এরকম অসহায় মহিলা, প্রসূতি মহিলা, রোগী, গরিব, এদেরকে আমি পারাপার করার জন্য একটা বোট বানিয়ে দিব, যাতে এরকম কষ্ট আর কাউকে করতে না হয়। সেই সুবাদে সেটা মাথায় রেখে আমি ঢাকা ফিরে গিয়েই একটা বোটের অর্ডার দিলাম যে যাতে এটা এই সমস্যাটার সমাধান হয়ে যায়। যাই হোক, 4 মাস 5 মাস পর আমার বোটটা রেডি হয়ে গেল। রেডি হওয়ার পর আমি বোটটা নিয়ে আসলাম। বোটটা আমি ওখানে টেস্ট করে সব কিছু রেডি করে আমি নিয়ে আসার চেষ্টা করলাম। বাট দুঃখের অবাস্তব হলো সত্য যে আমার এলাকার কিছু লোক, আমি সবাইকে বলবো না, পলিটিক্যাল কারণে আমাকে এটা আনতে দেয়নি। আমি অনেক চেষ্টা করেছি, কয়েকবার আনতে দেয়নি। পরে আমি এটা ঢাকায় কাঞ্চন ব্রিজে, শীতলক্ষায় কাঞ্চন ব্রিজে রেখে দিয়েছি। আমি মাঝে মাঝে এটা ইউজ করি, নিজে চালাই। তো এখন যেহেতু পট পরিবর্তন হয়ে গেছে, আমি চিন্তা করলাম এখন আমি চেষ্টা করি, দেখি এটা সন্দ্বীপের মানুষের কোনো উপকারে আসতে পারি কিনা এই বোট দ্বারা। সেই থেকে আমার এই চিন্তা আসলো। তবে আমি আশা করি এটাকে কেন্দ্র করে যদি সন্দ্বীপের কিছু প্রসূতি মহিলা, অসুস্থ রোগী, গরিব, অসহায়, লাশ, আমি শুনেছি লাশ পারাপারের জন্য পয়সা নেই এবং লাশের ব্যাগেজের জন্য নাকি এক্সট্রা চার্জ নেই। তো আমি প্রতিজ্ঞা করেছি যে লাশের সাথে যে সমস্ত যাত্রী থাকবে সবাই, দুস্থ রোগী, অসুস্থ রোগী, গরিব, অসহায়, ওদেরকে আমি বিনা পয়সায় পারাপার করব। এটা আমার প্রতিজ্ঞা। এখানে আমি লাভ করতে আসিনি, লাভ করব না। সমস্ত খরচ আমি বের করে যাব। এটা সন্দ্বীপের আপামর জনসাধারণের কল্যাণের জন্য।